সমগ্র সৃষ্টি জগতের জন্য যিনি রহমত হয়ে এসেছিলেন, যার নূরের আভায় মরুভূমির তপ্ত বালুকণা মুক্তোর মতো ঝিলমিল করত, তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স তখন মাত্র ৮ কি ৯ বছর। মক্কার পাহাড় আর মরু প্রান্তর যেন তার জন্য অপেক্ষায় থাকত। তিনি যখন হাঁটতেন, মাথার ওপর একখণ্ড মেঘ তাকে ছাতা হয়ে ছায়া দিত, তার পায়ের নিচে উত্তপ্ত পাথরগুলো শীতল হয়ে যেত। কিন্তু আজকের দিনটি ছিল অন্যরকম। মক্কার একদল নিষ্ঠুর শিকারী, যারা বনের নিরপরাধ পশুদের হত্যা করে আনন্দ পেত, তারা আজ ধনুতীর নিয়ে শিকারে বেরিয়েছে। তাদের নেতৃত্বে ছিল আবু জেহেল, যার হৃদয়ে দয়া নামক কোনো শব্দ ছিল না। বনের গভীরে একটি লুকোনো ঝর্ণার ধারে একদল হরিণ খেলা করছিল। হঠাৎ এক ঝাঁক তীরের সুশব্দের নিস্তবতা ভেঙে গেল। একটি অত্যন্ত সুন্দর মা হরিণী তার 2 শিশু ছানাকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আবু জেহেলের নিক্ষিপ্ত একটি বিষাক্ত তীর হরিণের পায়ে বিঁধল। সে মাটিতে লুটিয়ে পড়ল। ছানা দুটি তাদের মায়ের চারপাশে ঘুরে ঘুরে করুণ সুরে ডাকতে লাগলো। তারা বুঝতে পারছিল না কেন তাদের মাকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় অনেক দূর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তার কানে এক অলৌকিক সুর প্রতিধ্বনিত হলো। সেটি কোনো মানুষের ভাষা নয়, বরং এক আত্মচিৎকার। আল্লাহ তাকে সৃষ্টির ভাষা বোঝার সেই অসীম ক্ষমতা দিয়েছিলেন, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আকাশের পাখিরা অস্থির হয়ে তার মাথার উপরে চক্কর কাটছে। একটি ডানা ভাঙা ছোট্ট দোয়েল পাখি তার কাঁধে এসে বসে ডানা চাপটাতে লাগলো। পাখিটি তার ভাষায় বলতে চাইলো, হে দয়ালু বালক, আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। নিচে দেখুন, এক মায়াবী হরিণকে নিষ্ঠুর লোকেরা জবাই করতে যাচ্ছে। তার ছোট ছোট বাচ্চা দুটি আজ অনাথ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে যেন এক ব্যথার জোয়ার এলো। তিনি এক মুহূর্ত দেরি না করে পাহাড়ের ঢাল বেয়ে নিচে দৌড়াতে শুরু করলেন। তার গতি ছিল বিদ্যুতের মতো। বনের পশু পাখিরা তাকে দেখে যেন পান ফিরে পেল। এদিকে আবু জেহেল তলোয়ার বের করে হরিণীকে জবাই করতে উদ্যত হয়েছে। সে যখনই তলোয়ারটি উপরে তুলল, ঠিক তখনই এক গমগমে কিশোর কণ্ঠ প্রতিধ্বনিত হলো, থামো, হাত নামাও নিষ্ঠুর শিকারী। আবু জেহেল চমকে পেছনে তাকালো। দেখলো এক অনাথ কিশোর, যার চোখের চাহনিতে এমন এক তেজ, যা দেখে মনে হচ্ছিল আসমানের মালিক স্বয়ং তার কাছে আছেন। আবু জেহেল বিদ্রুপ করে হাসলো, আরে এই তো আব্দুল্লাহর বেটা, তুই এখানে কি করিস? যা গিয়ে তোর মেষ চড়া। এই শিকারী আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুলও নড়লেন না। তিনি হরিণের সামনে গিয়ে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে পড়লেন। হরিণটি তার পায়ের কাছে মাথা রেখে ঠুকুরে কেঁদে উঠল। সে যেন বলছিল, হে আল্লাহর বন্ধু, আমাকে বাঁচান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গভীর গলায় বললেন, শোনো হে কুরাইশ প্রধান, এই যে হরিণী দেখছো, এর একটি পরিবার আছে। এর দুধের বাচ্চাদের তুমি আজ অনাথ করবে কোন সাহসে? তোমার কি মনে হয় না যে এই সৃষ্টি জগতের একজন মালিক আছেন, যিনি সবকিছুই দেখছেন? আবু জেহেল রেগে গিয়ে বলল, জানোয়ারের আবার কান্না কিসের? এটা আমাদের খাদ্য, আমাদের বিনোদন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক অলৌকিক কাজ করলেন। তিনি হরিণের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে হরিণটি মানুষের ভাষায় কথা বলে উঠল, যা উপস্থিতি সবাই শুনতে পেল। হরিণটি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে বিচার চাইছি। আমি মরে গেলে আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। আপনি আমাকে মাত্র কিছু সময়ের জন্য সুযোগ দিন, যাতে আমি ওদের দুধ খাইয়ে ফিরে আসতে পারি। এই দৃশ্য দেখে শিকারীর দলেরা অনেকের হাত থেকে তলোয়ার পড়ে গেল। তারা ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু আবু জেহেল ছিল পাষাণ। সে বলল, এ পশু আবার ফিরে আসবে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওর জিম্মাদার হলাম। ও যদি ফিরে না আসে, তবে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আবু জেহেল মনে মনে কুটিল হাসি হাসলো। সে ভাবলো, মুহাম্মদকে জব্দ করার এই তো সুযোগ। সে বলল, ঠিক আছে, যদি এই পশু ফিরে না আসে, তবে তোমাকে আজীবনের জন্য আমার গোলাম হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন।
হরিণটি বন্ধন মুক্ত হয়ে বনের দিকে ছুটে গেল, কিন্তু সেই জায়গায় এক অদ্ভুত পরিবর্তন এলো। বনের শত শত পশু, সিংহ, বাঘ, নেকড়ে সবাই এসে বালক মুহাম্মাদের চারপাশে একে দুর্গন্ধ তৈরি করলো। তারা যেন আজ তাদের রাজাকে পাহারা দিচ্ছে। একটি বিশাল সিংহ পাহাড় থেকে নেমে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের কাছে বিড়ালের মতো কুণ্ঠালি পাকিয়ে বসে পড়ল। আবু জেহেল এবং তার দলবল ভয়ে পাথর হয়ে গেল। তারা বুঝতে পারছিল না এ বালক কিসের শক্তি নিয়ে এসেছে, যে বনের হিংস্র পশুরাও তার অনুগত। সূর্য তখন মধ্য গগনের থেকে একটু নিচে নেমেছে। বনের পাখিরা সম্মস্বরে কিচিরমিচির করছে, যেন তারা কোনো পবিত্র গান গাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে বসে রইলেন শান্ত হয়ে। পশু পাখিরা একে একে তার কাছে নালিশ করতে লাগলো। কেউ বলল তার বাসা ভেঙে ফেলা হয়েছে, কেউ বলল তার খাবারের সংস্থান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনছিলেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে শান্ত করছিলেন। এক অদ্ভুত শান্তিতে সারা বন ছুঁয়ে গেল। শিকারীরা যেন এই নূরের প্রভাবে কিছুক্ষণ তাদের নিশ্চয়তা ভুলে গেল, কিন্তু তারা প্রতীক্ষায় ছিল হরিণটি কি সত্যি আসবে। সময় গড়িয়ে চলল। মরুভূমির প্রখর রোদ তখন বালি উঠছে। আবু জেহেল আর তার পাষাণ হৃদয়ের সঙ্গীরা বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। তারা অশুভ হাসি হাসছিল। তারা ভাবছিল একটি তুচ্ছ বনপশু কখনোই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসবে না। কিন্তু তারা জানতো না এ বালক কোনো সাধারণ কিশোর নন। তিনি এমন এক সত্তা যার জন্য আসমান এবং জমিনের প্রতিটি অণু পরমাণু ব্যাকুল হয়ে থাকে। হঠাৎ দূর মরু প্রান্তরে ধুলোবালি ভেদ করে একটি মায়াবী প্রতিচ্ছবি ফুটে উঠল। দেখা গেল মা হরিণটি তার দেওয়া কথা রাখতে সত্যি ফিরে এসেছে। সে যখন বালক মুহাম্মাদের সামনে এসে দাঁড়ালো, তার পাশে ছিল সেই অভেদ ছানা দুটি। হরিণটি শান্ত সুরে বলল, হে সত্যের প্রতীক, হে দয়ালু মুহাম্মদ, আমি ফিরে এসেছি। আমার সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে এসেছি এবং তাদের বলে এসেছি যে আজ এক মহামানব আমার জীবনের জামিনদার হয়েছেন। এবার আপনি শিকারীদের হাতে আমাকে তুলে দিন। মা হরিণের এই সততা আর অলৌকিক বাকশক্তি দেখে মক্কার সেই দুর্ধর্ষ শিকারীদের মনে এক অদ্ভুত ভয়ের সঞ্চার হলো। অনেকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবু জেহেল নিজের পরাজয় মেনে নিতে না পেরে রাগে গড়গড়ে করতে লাগলো। সে চিৎকার করে বলল, এ পশু নিশ্চয় জাদুকর, আর এই বালকটি জাদু জানে। আমি এই পশুদের আজই শেষ করব। সে যখনই তার বিষাক্ত তীর ধনুক স্থাপন করলো, ঠিক তখনই বনের আকাশ কালো হয়ে গেল। হাজার হাজার আবাবিল পাখি এবং অন্যান্য বড় বড় শিকারী পাখি পাহাড়ের চূড়া থেকে এক ঝাঁক উড়ে এসে আবু জেহেলের মাথার উপরে এক বিশাল অন্ধকার মেঘের সৃষ্টি করলো। তাদের ডানার ঝাপটায় মরুভূমিতে ধুলোর ঝড় উঠল। পাখিরা যেন মানুষের সুরে চিৎকার করে বলতে লাগলো, হে অভিশপ্ত আবু জেহেল, খবরদার, এ হরিণটির গায়ে যদি একটি আঁচড়ও লাগে তবে তোর রক্ষা নেই। আমরা আল্লাহর আদেশে এই বনের সীমানায় তোমাকে ধুলোয় মিশে দেব। পাখিদের এই আক্রমণাত্মক ভঙ্গি দেখে আবু জেহেল পিছু হাঁটতে বাধ্য হলো। ঠিক তখনই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন। তারা একটি ইশারায় সব পাখির কলরব থেমে গেল। অদ্ভুত এক নীরবতা নেমে এলো। চারপাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু গভীর কণ্ঠে বললেন, হে কুরাইশ প্রধান, দম্ভ ত্যাগ করো। আজ যে দৃশ্য তুমি দেখলে তা কোনো জাদু নয়, তা সত্যের নূর। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন, সৃষ্টি জগতের কোনো শক্তি তাকে অপমান করতে পারে না। আবু জেহেলের হৃদয় কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারলো এই বালকের সাথে লড়াই করা তার সাধ্যের বাইরে। সে অত্যন্ত লজ্জিত ও ভীতু হয়ে তার দলবল নিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। তাদের যাওয়ার পথে বনের সিংহটি একবার প্রখণ্ড গর্জন দিয়ে উঠল, যা পাহাড়ের গুহায় গুহায় প্রতিধ্বনিত হলো। সেটি ছিল বিজয়ের গর্জন। শিকারীরা চলে যাওয়ার পর বনভূমি যেন উৎসবে মেতে উঠল। ঝরনার শব্দ আরো মধুর হয়ে উঠল। হরিণটি তার ছানাদের নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণে মাথা রাখলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় তাদের গায়ে হাত বুলিয়ে দিলেন। তার স্পর্শে হরিণটির তীরের জখম মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল।
কোনো দাগ পর্যন্ত অবশিষ্ট থাকলো না। বনের পশুরা সারি বেঁধে তার সামনে এসে দাঁড়ালো। একটি বৃদ্ধ হাতি বনের গভীর থেকে হেঁটে এসে তার সামনে মাথা নুয়ে দিল। বাঘ, নেকড়ে আর হরিণ একই সাথে তার পাশে দাঁড়িয়ে যেন এক জান্নাতি ভ্রান্তরের দৃশ্য তৈরি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি পাথরের উপর বসলেন। বনের সব পশু পাখি তাকে ঘিরে ধরলো। তিনি তাদের দিকে তাকিয়ে এমন কিছু কথা বললেন যা কেবল তারাই বুঝতে পারল। তিনি বললেন, হে আমার সৃষ্টির বন্ধুরা, ধৈর্য ধরো। অচিরে এমন এক সময় আসছে যেখানে কোনো ইনসানিয়াতের রাজত্ব কায়েম হবে। কোনো নিরপরাধ প্রাণী আর অন্যায়ভাবে হত্যা করা হবে না। তার কথা শেষ হওয়ার সাথে সাথে বনের প্রতিটি গাছ থেকে যেন তাসবিহ পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। আকাশ থেকে ফেরেশতারা নূর বর্ষণ করতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে ফিরতে শুরু করলেন, তখন হাজার হাজার প্রজাপতি তার পাশে এক বন্ঠিল বলয় তৈরি করে তাকে অনুসরণ করতে লাগলো। মরুভূমির সেই উত্তপ্ত পথ তার জন্য রেশমের মতো নরম হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনের সীমানা পেরিয়ে মক্কার পথে পা বাড়ালেন, তখন পাহাড়ের আড়াল থেকে আবু জেহেল আর তার কয়েকজন সঙ্গী বিষাক্ত দৃষ্টিতে তাকিয়েছিল। তারা এই দৃশ্য সহ্য করতে পারছিল না যে বনের হিংস্র পশুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত। তারা মনে মনে এক ভয়ঙ্কর চক্রান্ত করলো। আবু জেহেল ফিসফিস করে বলল, যদি এই বালক পশুদের বশ করতে পারে তবে সে একদিন মক্কার মানুষদের বশ করে ফেলবে। তাদের ক্ষমতা বিপন্ন হবে। একে থামানো দরকার। তারা ঠিক করলো বনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশাল এক সিংহকে তারা উস্কে দেবে। আরবে সেই দুর্গম পাহাড়ে এমন এক সিংহ বাস করত যার গর্জনে পুরো উপত্যকা কেঁপে উঠত। শিকারীরা সেই সিংহের গুহার সামনে গিয়ে মৃত পশুর মাংস ফেলে তাকে ক্ষিপ্ত করে তুলল, যাতে সে পাহাড় থেকে নেমে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ে। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একাকী পাহাড়ে একটি সরু পথ দিয়ে যাচ্ছিলেন। ঠিক সে সময় হঠাৎ পাহাড়ের চূড়া থেকে এক বিকট গর্জন ভেসে এলো। ধুলোবালির ঝড় উড়িয়ে সেই বিশাল সিংহটি পাহাড় থেকে লাফিয়ে নিচে নেমে এলো। তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। আবু জেহেলেরা আড়াল থেকে হাসছিল। তারা ভাবছিল আজ রক্ষা নেই। কিন্তু এক অলৌকিক দৃশ্য, সিংহটি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাত্র কয়েক হাত দূরে পৌঁছালো, তখন সে হঠাৎ স্থির হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন তো দূরের কথা, ভয়ও পেলেন না। তিনি পরম শান্তিতে সিংহর চোখের দিকে তাকালেন। আল্লাহ তার চোখে এমন এক মায়াবী নূর দিয়েছিলেন যা দেখে বনের সবচেয়ে হিংস্র জানোয়ারও তার হিংস্রতা ভুলে যেত। সিংহটি তার থাবা গুটিয়ে নিল। সে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে এলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণে তার বিশাল মাথাটি লুটিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তিনি সিংহের কেশরে হাত বুলিয়ে বলতে লাগলেন, হে বনের রাজা, তুমি কি জানো না আমি কে? আমি তো সেই যার জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। তুমি যার আদেশে গর্জন করো সে মহান আল্লাহ আমাকে তোমাদের কাছে বন্ধু হিসাবে পাঠিয়েছেন। সিংহটি তখন করুণ সুরে এক অদ্ভুত আওয়াজ করলেন, যেখানে উপস্থিতি পাখিরা কিচিরমিচির করে তার অনুবাদ করতে লাগলো। তারা যেন বলতে চাইতো, সিংহটি বিচার দিচ্ছে যে এ মানুষেরা তাকে বিষাক্ত তীর দিয়ে খোঁচাচ্ছে এবং তার গুহার শান্তি নষ্ট করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহর পক্ষ থেকে যেন আকাশ বাতাসের কাছে বিচার চাইলেন। তিনি হাত তুলে দোয়া করলেন আর সাথে সাথে আকাশ থেকে শীতল বৃষ্টি নামতে শুরু করলো। সেই বৃষ্টিতে মরুভূমির উত্তাপ ধুয়ে গেল। এদিকে আবু জেহেলেরা যখন দেখলো তাদের শেষ অস্ত্রটি ব্যর্থ হয়েছে, তখন তারা ভয়ে পালাতে শুরু করলো। কিন্তু বনের পশু পাখিরা আজ তাদের ছেড়ে দেবে না। ঝাঁকে ঝাঁকে বিষাক্ত দলতা আর বড় বড় বাজ পাখি তাদের পিছু নিল। তারা মক্কার সে জালেমদের তাড়িয়ে নিয়ে গেল। বহুদূর বনের প্রতিটি গাছে যেন তাদের ডালপালা দিয়ে ওই জালেমদের পথ আটকে দিচ্ছিল। রাত নেমে এলো মক্কার মরুপ্রান্তরে, কিন্তু আজ রাতের মরুভূমি অন্যরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বনের পশুরা এক বিশাল বৃত্ত তৈরি করলো। মাঝখানে শান্ত হয়ে শুয়ে রইলেন দয়ার নবী।
আকাশের তারারা যেন তার কাছে নেমে এলো। বনের হরিণগুলো তার পাশে এসে শুয়ে পড়ল। পাখিরা তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে লাগলো। আরবের এর রক্ষ প্রান্তরে তখন বইছিল জান্নাতের সুগন্ধ। রাত যখন গভীর হলো, মক্কার আকাশে এক অলৌকিক জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। মরুভূমির বুকে বইতে শুরু করলো শীতল হাওয়া, যা কোনো সাধারণ বাতাস ছিল না, তা ছিল জান্নাতি সুগন্ধে ভরপুর। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশে তখন বনের সকল পশুরা এক গভীর ধ্যানে মগ্ন। হিংস্র নেকড়ে আর নিরহ মেষ, বাঘ আর হরিণ আজ পরম বন্ধু। এই দৃশ্য ছিল সে মহান বার্তার প্রভাস, যা ভবিষ্যতে এই পৃথিবী পেতে যাচ্ছিল এক মহাশান্তি, ন্যায় বিচারের যুগ। পরদিন সকালে মক্কার কোনায় কোনায় এক আশ্চর্য খবর ছড়িয়ে পড়ল। আবু জেহেলের সঙ্গীরা যখন কাঁপতে কাঁপতে মক্কায় বর্ণনা দিল যে কিভাবে বনের সিংহ মুহাম্মাদের কদমে লুটিয়ে পড়েছে, তখন পুরো কুরাইশ বংশের মধ্যে এক বিরাট আলোড়ন সৃষ্টি হলো। কেউ কেউ বলা বলি করলো, নিশ্চয় আব্দুল্লাহর পুত্র কোনো সাধারণ কিশোর নয়, তার মধ্যে লুকিয়ে আছে এমন এক মহিমা যা আমরা আগে কখনো দেখিনি। এদিকে বনের পশুরা আজ যেন এক নতুন শপথ নিয়েছে। তারা ঠিক করলো তাদের প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তারা মক্কার জালেমদের একটি চূড়ান্ত শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীর পায়ে মক্কার প্রবেশ পথের কাছে পৌঁছালেন, তখন দেখা গেল তার পেছনে মাইলের পর মাইল জুড়ে বনের হাজার হাজার পশু পাখির এক বিশাল বাহিনী। আকাশে ঈগল আর শকুনেরা ডানা মিলে চলমান সাইমানা তৈরি করেছে। নিচে উট, ঘোড়া, সিংহ আর হরিণেরা সারি বেঁধে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে আসছে। মক্কার প্রবেশ পথে আবু জেহেল তার কুটিল পরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিল। সে ভাবছিল শহরের মানুষকে উস্কে দেবে, কিন্তু যখনই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সে বিশাল পানিকুলকে দেখলেন, তার আত্মা শুকিয়ে গেল। বনের প্রতিটি পানি তখন সম্য সুরে এমন এক গর্জন দিল যে মক্কার সুউচ্চ পাহাড়গুলো প্রাকস্ফীত হতে শুরু করলো। অবাক করা বিষয় হলো, মক্কার ঘরের ভিতরে থাকা পোষা বিড়াল আর কুকুরগুলো তাদের শিকল ছিঁড়ে বেরিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদাবান নত হলো। একটি অত বৃদ্ধা এবং জ্ঞানবৃদ্ধ হরিণ এগিয়ে এসে মক্কার মানুষের উদ্দেশ্যে মানুষের ভাষায় চিৎকার করে বলতে লাগলো, ওহে মক্কার অবাধ্য জনতা, তোমরা যার সাথে শত্রুতা করছো তিনি কেবল তোমাদের নেতা নন, তিনি সারা বিশ্বের রহমত। আমরা বনের তুচ্ছ পানি হয়ে যদি তার মহিমা বুঝতে পারি, তবে তোমরা সৃষ্টির সেরা হয়ে কেন অন্ধ হয়ে আসো? সাবধান, যদি এই মহামানবের প্রতি কোনো অসম্মান প্রদর্শন করো, তবে এই পৃথিবীর মাটি তোমাদের গ্রাস করে দেবে। এই ভয়ঙ্কর অথচ অলৌকিক সতর্ক বার্তা শুনে মক্কার সাধারণ মানুষেরা ভয়ে কাঁপতে লাগলো। অনেকের হৃদয়ে বালক মুহাম্মাদের প্রতি ভালোবাসার বীজ উস্করিত হলো। তারা বুঝতে পারলো এ বালকের ওপর স্বয়ং আরশের মালিকের ছায়া রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি পাহাড়ের ঢালে দাঁড়িয়ে দুহাত তুললেন। তিনি কোনো ধ্বংস চাইলেন না, বরং আল্লাহর কাছে সবার হেদায়েত চাইলেন। তার দোয়ার বরকতে বনের পশুরা শান্ত হয়ে আবার নিজ নিজ আবাসে ফিরে যেতে লাগলো। যাওয়ার সময় প্রতিটি পাখি একটি কুড়ো কঙ্কার বা পাথরের টুকরো আবু জেহেলের বাড়ির সামনে ফেলে গেল, যা ছিল এক নীরব ধিক্কার। সেদিন থেকে আরবের মরুভূমি আর বনের পশু পাখিরা এক অলৌকিক চুক্তিতে আবদ্ধ হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নির্জনে যেতেন, পশু পাখিরা তার চারপাশে ঘিরে রাখত। মরুভূমির বালু আর পাহাড়ের পাথরগুলো তাকে দেখলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ অভিনন্দন জানাতো। এটি ছিল তার নবুয়ত প্রাপ্তির আগের সে মহান প্রস্তুতি, যেখানে সৃষ্টি জগৎ তার চেষ্টার সাক্ষ্য দিচ্ছিল।